সংসদ ছাড়া রাষ্ট্র সংস্কার হলে ভুল হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জানান, রাষ্ট্র সংস্কারের ধারক ও বাহক এবং সংস্কারের কৃতিত্বের দাবিদার বিএনপি। এদিকে অন্য এক অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যানি বলেন, সরকারের দেয়া রোড ম্যাপের থেকে আরও যৌক্তিক সময়ে নির্বাচন হওয়া উচিত। অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর বিএসএসএমইউ ড্যাবের আয়োজনে অনুষ্ঠিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। এতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদান দেওয়া হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র সংস্কার রাজনীতির বাইরে হলে সুফল আসবে না। রিফর্ম করতে হবে রাজনীতিবিদদের, রিফর্ম হতে হবে সংসদে, রিফর্মের মালিকানা হচ্ছে জনগণের হাতে থাকতে হবে। এদিকে রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় বিএনপির নেতা অ্যানি বলেন, অন্তর্বর্তী সরকারের নির্বাচনের দেওয়ার সময় থেকে আরো যৌক্তিক সময়ে নির্বাচন হওয়া উচিত। আরো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। নির্বাচনের সঙ্গে স্থিতিশীলতা জড়িত, নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের ভিত জড়িত, কারণ ওরা তো ষড়যন্ত্র করছে। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে আমাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপর পর্যন্ত যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।